পানির নামতেছে আগে আগে জাল পাচ্ছে কোন দিন একুলার পানিতে 20 বছর নামছে আরে মামা কাল বাড়ছিল কাল এটা তো আমার আগের পুরনো রাস্তা এই যে এই টুরিস্ট পানি এইটা আবার একটু হয়েছে 70 মেলা পানি লাগে আগে না মারলে যে এত ভাই সুন্দর কাল বাড়ছিল কাল এটা তো আমার আগের পুরনো রাস্তা এই যে এই টুরিস্ট পানি এইটা আবার একটু হয়েছে 70 মেলা পানি লাগে আগে না মারলে যে এত ভাই সুন্দর লোক দেখতে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো টিয়াখালী কলাপাড়ার আজ থেকে প্রায় 20 বছর আগে না তারও আগে এটা মাটির রাস্তা ছিল 20 বছর হয়েছে এই রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়েছিল তারপর থেকে 20 বছর এই রাস্তাটায় একটি ওরা মাটিতে দূরের কথা কোনো সংস্কারও করা হয়নি এই রাস্তাটি দিয়ে আরপিসিএল তাপবিদ্যুৎ চম্পাপুর ধানখালী টিয়াখালীর 5, 4 এবং 3 নং ওয়ার্ডের অনেক লোকজন এই কলাপাড়া শহরে আসা যাওয়া করে এখান দিয়ে স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রীরা ওখান দিয়ে যাওয়া আসা করে এবং এই এলাকার অনেক মা বোনেরা এখানে মাঝের রাস্তা দিয়ে কলাপাড়া শহরের সাথে তারা চলাফেরা করে তাদের জন দুর্ভোগের কথা চিন্তা করে আমি এই অফিসে যোগাযোগ করেছি যেহেতু ওই রাস্তাটি এলজিডির তাদেরও কোনো নিজস্ব অর্থ বরাদ্দ না থাকায় আমি আমার ব্যক্তিগত উদ্যোগে জনমানুষের কথা চিন্তা করে এই এলাকায় এই রাস্তাটি আমি সংস্কার করে দিচ্ছি এবং যাতে এই এলাকার মানুষের কিছুটা দুর্যোগ এবং যে দুর্ভোগ হয় সেই দুর্ভোগের লাঘব টানতে পারি এই জন্য আমি নিজে চেষ্টা করতেছি সমস্যা গাড়ি যাতায়াত করতে পারে না হালসোয়ার মেশিন যাতায়াত করতে পারে না অটো গাড়ি যাইতে পারে না হুন্ডা যাইতে পারে না এবার এই মানুষের যাতায়াতের জন্য অনেক ক্ষতি হয় সকালে এই পায়রা পড়ে বহুত গাড়ি এই যাতায়াতের পথ হেরা আগো কষ্ট হেরা ঘুরে যাইতে হয় আগো তো এই যাতায়াতের জন্য বহুত মহিলারা এই ডরে সরে আনতে যায় না হেরা ঘুরিয়ে এই ডালা থেকে আনতে যায় না পড়ে যাই ভাই হেরা সেদিন ওই 4 লাইন ঘুরিয়ে এবার গেছে এই 6 লাইনের খুলতে ঘুরিয়ে গেছে এবার এই রাস্তায় এইটা কালবাট হইলে আমাদের সবার জন্য ভালো হইবে আপনার নাম কি এই জায়গায় অনেক দুর্ভোগ করার লাগে এই রাস্তাটার জন্য এই রাস্তাটা হইলে আমাকে অনেক ভালো হইবে এই রাস্তাটা অত 20 বছর আগে হয়েছে এখন আর কিছুই নাই যে ভাঙ্গেছিল একটা শেষ এখন আমরা যখন যামু যাওয়ার মতন কোনো পথ নাই হয়তো আন্দার গন্দার রায় এখানে কারেন্ট নাই কিছু নাই এখানে তো বেতালের পথ এখন যখন যামু যাবার মতন কোনো কায়দা নাই হয়তো দুর্ভোগ বেমারের রাস্তাটা টোটালি হয় না রাস্তাটার দরকার অনেক একান্ত দরকার রাস্তাটা 20 বছর আগে মনে করো দেখছি ভালো তারপরে এই 20 বছরের মধ্যে কোনো কাজ হয় নাই এখন ভাঙ্গেছে ঠিক আছে এককালি ভাঙ্গেছে ঠিক আছে এখন নাই এখন আমরা চলতে ফিরতে বেমালা বেতন রাইতে যাওয়া লাগে দিনে যাওয়া লাগে এই মাঝের রাস্তা এটা হয় এই মাঝের রাস্তাটা দরকার হওয়ার দরকার যদি ভেঙে যায় তখন আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা অনেক সমস্যা হয় এখানে আমরা চাই দ্রুত রাস্তাটার জন্য সমস্যার কাজটার জন্য হয় এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমাদের অনেক দূর ঘুরে তারপর অফিসে যেতে হবে চাম্পাপুর টিয়াখালী ধানখালী তারপর পায়রাবন্দরের অনেক গাড়ি এখান থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাওয়া লাগে প্রত্যেক দৈনিক তারপরে টিয়াখালী থেকে অনেক লোক আমাদের ওই যে কাজ করে পায়রাপোড়ে কাজ করে এখান থেকে গাড়ি নিয়ে যায়
তারপর আমাদের এলাকার এখন বর্তমান রানিং যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে মেশিন পার করতে হয়, আলসাওয়া মেশিন। এই মেশিনগুলো যাইতে সমস্যা হয়, এপারের জায়গা চাষবাস করতে অনেক সমস্যা হয়। তারপর লোকজন যাইতে পারে না, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। চাম্পাপুর ধানখালির যে মোটর সাইকেলগুলো, তারপর অটো গাড়ি এই রাস্তা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যায়, এদের অনেক বান্ডরি নিয়ে মেইন রোড হয়ে তারপর যাইতে হয়। এই জন্য এই রাস্তাটা ঢালা হয়, সবাই এই এলাকার মানুষ দুর্ভোগে।